বসে যে আছি তা আমার প্রাণের স্বামী আর আমি ওর একমাত্র আদরের বউ। তুই ওর একমাত্র বউ তো আমরা কে রে? বাবা মনে হয় ননদ টনদ। ননদ না রে, তো সতীন। ওগো এরা কি বলছে? ঠিকই বলছে, আমাকে তো আগেই বলেছে আমার দুটো বউ আছে। আবার কি করে নিয়ে এসেছি? আরে কি করছো? তাড়াতাড়ি বাইরে এসে তোমার ছেলে কিনতে দেখো। বিয়ের সাথে একটু কথা বলতে দিবে না নাকি? সবই বুঝতে পারছেন, পুলিশ প্রশাসনের ভয়ে বেকায়দায় পড়ি বিটা দিয়ে দিয়েছি। এখন ওদের মধ্যে বিশাল মিল। আমি আর এই ঝামেলা সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি বাইরে আসো। এই এত খারাপ কথা করছিস কেন? এই দেখো দেখো। এই তুই আবার বিয়ে করেছিস? করিনি আব্বা, বেকায়দায় হয়ে গেছে। এই দে হয়ে গেছে মানে এটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট নাকি? তাই বেকায়দায় হয়ে গেছে। সারাদিন একটা কাজকর্ম করিস নি, আমার একা খেটে খেটে সংসার চালে দিকে জান জীবন ছেড়ে যায় আর তুই একার পর এক কি করিস যাচ্ছি। এদেরকে পুষবে কে রে? তুমি আমার কোয়া নাকি শোনো আব্বা? কোনো কথা আমি শুনবো না, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোর মতো কুলাঙ্গার ছেলে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমাকে বুঝতে চাইছেন না, তুমি তো আমাকে বোঝো। তুমি আমার কোয়াটা একবার শোনো। তোমাকে আমি খুব ভালোবাসতাম। এত খারাপ। ছি। ঠিক আছে তোমরা সব চলে যাও, তোমরা তো আমার কথা শুনবে না। আমার কোয়াটা যে এই মুখ তোমাদেরকে কোনদিন দেখাবো না। কি হলো এখনো দাঁড়িয়ে থাকলি যে? বললাম না তোমার বিষ বেচবো না। দেন না, দরকার হয় ডবল বসালেন। আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, আমাকে মরতেই হবে। আচ্ছা মেয়ে যে, এই মেয়ে এখনো ভালো ভালো বলছি, এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু আমি থানায় ফোন করবো। ও ভাই 120 দাও তো। কি করবা? শরীরে বিষ উঠেছে, বিষ মারবো। কি? ও তুমি বুঝবে না, বেগুনে পোকা লেগেছে, বেগুন বিয়ে দেবো। তাড়াতাড়ি 120 দাও। দাঁড়ান ভাই, দাঁড়ান। আপনি এটা খাইন না। ছাড়ো আমাকে, ছাড়ো। বাড়ির লোক আমাকে আটকায়নি। তুমি কে? তাই আমাকে বাঁচাতে এসছো? আমি আর এই মুখ কাউকে দেখাতে চাইনি। আপনি মরেন, আমার কোনো আপত্তি নাই। আমার জন্য অর্ধেক রাখেন। ঠিক রাখেন মানে? এটা কোল্ড না, বিষ। খাইলেই মরবা। মরতেই তো চাই। এই চিন্তাবাদী পৃথিবীতে বেঁচে থেকে কি আর হবে বলো? জানিস আজকে আমার বিয়ে ছিল। এই ছেলেকে বিয়ে না করে বাড়ি থেকে পালিয়ে এসেছি শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য। আমাকে কথা দিয়েছিল আজকে বিয়ে করবে। আমি তখন বোকার মতো ছুটতে তার বাড়িতে গিয়েছিলাম। ওখানে গিয়ে শুনি সে নাকি হসপিটালে গিয়েছে, কিন্তু হসপিটালে গিয়ে দেখি বাবুর নাকটা একদম তোমার মতন হয়েছে। তো আমাদের চুরি তো আমাদের মতন হবে না, শোনা আমার ভাবতেও অবাক লাগছে জানো। বাড়িতে বউ রেখে আর 3 বছর ধরে আমার সাথে ভালোবাসার অভিনয় করছে। আমি এতটাই বোকা, আমি নাকি সত্যি মনে করি বিয়ের আসর থেকে পালিয়ে এসছি। আর বাড়ি ফিরে যাওয়ার মতো মুখ নাই। বাপ মা হলো দয়ার সাগর, সন্তান যতই ভুল করুক না, সব ভুল ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেয়। তুমি আমার আব্বুকে চেনো না, বিশাল রাগী। আব্বু আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। আমি আছি না, চলো। আব্বা অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাছান, তোর মতো মেয়েকে আমি ক্ষমা করবো? তুই আমার মান সম্মান সব দলের সাথে মিশিয়ে দিয়েছি, তোকে আজ মেরে ফেলবো। ওকে তুমি কি করতে চাইছো? আমাদের একমাত্র মেয়ে, ওকে তুমি এরকম করো না। চাচা দাঁড়ান, আপনার মেয়েকে মেরে ফেলার আগে আমার দুটো কথা শুনে। তুই তো বলে আমার মেয়েকে ভাগি লেগেছি না, তুই আগে মর। না ওকে মারো না, ওর সাথে আমি প্রেম করিনি। ভালো মানুষ আমাকে মৃত্যু রাত থেকে বাঁচিয়ে এসেছে। বাঁচাতে গিয়ে যদি আমাকে মরতে হয় তাতে আমার কোনো দুঃখ না। তো আপনার মেয়েকে এই বিশ্বাস দিয়ে বাঁচিয়ে এসেছে যে মা বাবা হলো দয়ার সাগর, যত ভুলই করুক না কেন তার সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেয়। কবি বুঝতে পারছি বাপ, কোনো বাপই তার সন্তানকে মারতে চায় না, কিন্তু ওর জীবনটা তো নিজের হাতে নষ্ট করলো। কোন গ্রামে সবাই জানে ও বিয়ের আসর থেকে একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। এসব জানার পরে কোন ছেলে আমার মেয়ের সঙ্গে বিয়ে করবে তুমিই বলো? আপনার মেয়ে যথেষ্ট সুন্দর, উনি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তুমি তো বলছো যে কোনো ছেলে রাজি হয়ে যাবে, তুমি করবে আমার মেয়েকে বিয়ে?
জানি। এসব জানার পরে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে না চাও তাহলে আর কি করবে বলো? কি হয়ে গেছে? আমাকে বিয়ে করবে না ঠিক আছে, তাই বলে এত মিথ্যে কথা বলছো কেন? তুমি যে আমাকে বললে আমি তোমাকে বিষ খেতে যাচ্ছি না, বাড়িতে বলে থাকলে আমার ভালোবাসার লেগে বিষ খেতে যায়। সামনে মিথ্যে কথা। আমি সত্যি বলছি, আমার একটা ছেলে 3টে বউ আছে। আর তো সহ্য করে গেল না রে। এই কত মিথ্যে কথা বলে রে, এখনো তোর দুধের দাঁত ভাঙেনি, এই বয়সে কোনোদিন 3টে বিয়ে হয়? না, আমার বাড়িতে চলেন। বাড়ি যাওয়ার নাম করে তুই পালাবি না। 3টে বউ, তার সত্ত্বেও আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো, বল তুই রাজি? আমাকে আর বেকাইতে পেলেন না চাচা। এ রমজান, যা মৌলানা ডেকে লিয়ে আয়। এ সোজা কথায় রাজি হবে না, জোর করে আমার মেয়ের সাথে বিয়ে দেবো। আমার বাড়ি কোনটা? টুকু এটাই আমার বাড়ি, টুকুর মতো সাহস নাই, পারলে তুমি ঢোকো। কি ব্যাপার মা, কাকে খুঁজছো? আমার শ্বশুরকে। শ্বশুরকে? কাকে খুঁজছো? তোমার শ্বশুরকে? ওই শফিকের আব্বা। ওর আব্বাকে না জানি বিয়ে করেছি তো। ওর আব্বা বলে খুব রাগী। দেখি দেন না, আমি একটু শ্বশুর আব্বাকে বুঝি বলি। তাড়াতাড়ি বাড়ি আসো, এ তো করতে এখন তোমার ছেলে বাড়িতে আসতে পারছে না বলি পার্সেল ডেলিভারি করার মতো শুধু বউ পাঠাচ্ছে। তাদের ননদ নাকি? ননদ না, তোমার সতীন।